আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমার ভিডিওটা হচ্ছে যারা হচ্ছে প্রবাসে যাবেন, যারা নতুন অবস্থা বিদেশ যেতে চাইতেছেন, প্রবাসে যাবেন, যারা বিদেশ থাকেন, এক দেশ থেকে অন্য দেশে যাওয়ার জন্য প্ল্যানিং করতেছেন, আমার ভিডিওটা তাদের জন্য স্পেশালি। আসলে আমিও প্রবাসে যেতাম, কিন্তু একটা প্রতারকের পাল্লায় পড়ে অর্ধেক জীবন আমার প্রায় শেষ। অলমোস্ট অলমোস্ট প্রায় 3 লাখ টাকার উপরে দিছি, কিন্তু এখন টাকাটা নিয়ে নয়ছয় নয়ছয় করতেছে। আমার মূলত ভিডিওটা এটার জন্য করা, আমি যারা প্রবাসগামী আমি তাদেরকে সতর্ক করার জন্য আমার ভিডিওটা। হ্যাঁ, জানি অনেকে অনেকে অনেক সিনিয়র বা সিনসিয়ার মানুষ আছে, কিন্তু তারপরও আমরা যারা প্রবাসে যাই, ম্যাক্সিমাম মানুষই সবাই ভুল করে। একই ভুল, একটা ভুলই কমন ভুল করে, তারা হচ্ছে কোনো কিছু না নিয়ে, কাগজপাতি না নিয়ে তারা হচ্ছে আগেই টাকা টোকা দিয়ে দেয়। ঠিক আছে, এটা হচ্ছে একটা মারাত্মক মারাত্মক ভুল। এই কাজটা কখনোই করা যাবে না। আমি আজকে টাকা দিয়ে আমি আজকে যে পরিমাণ হয়রানির শিকার হইতেছি, এক কথায় মানে বলার মতো না। আমি এখনো তার বিরুদ্ধে মামলা টামলা করি নাই, কিন্তু সামনে হয়তো বা আমার টাকা টোকা না পাইলে ইনশাল্লাহ আমি আমি কোনো স্ট্রং কোনো কিছু আমি ওনার বিরুদ্ধে অবশ্যই করবো ইনশাল্লাহ। কিন্তু আমি মূলত আমার ভাইরা যারা বিদেশ যায়, তারা ম্যাক্সিমামে কিন্তু অনেকে আছে জমি বিক্রি করে, অনেকে গরু বিক্রি করে, এইভাবেই কারো কিন্তু বিদেশ যাওয়ার দেখছি আমি। মানে খুব কম মানুষই আছে তারা হচ্ছে ক্যাশ টাকা দিয়ে বিদেশ যায়। খুব কম মানুষই আছে তারা নিজের খাইতে খাওয়ার টাকা দিয়ে বিদেশ যায়। তার ম্যাক্সিমাম মানুষই আমি দেখছি যে হচ্ছে ঋণ করা, কেউ ঋণ করে বা কেউ জমি বিক্রি করে, এইভাবে কিন্তু বিদেশ যাইতেছে। তো এই জন্য আমি তাদেরকে সতর্ক করা যে দেখেন ভাই, আমরা এই যে টাকাটা, যারা প্রবাসগামী, আমাদের টাকাটা কিন্তু খুবই কষ্টের টাকা, খুবই কষ্টের টাকা। যেমন আমি এখন হারে হারে বুঝতেছি, আসলে এই সমস্ত দালালদের ধরে এক পাশে ফাঁসি দেওয়া উচিত। এটা হচ্ছে মানে এটা হচ্ছে বাংলাদেশের সংবিধানে নতুন করে আমার আমার মতে এগুলা আইন একটা পাস করা উচিত। যারা হচ্ছে প্রবাসীদের নিয়ে, যারা হচ্ছে প্রবাসগামী, তাদেরকে নিয়ে হয়রানি করে বা তাদেরকে নিয়ে 2 নাম্বারি করে, এদেরকে ধরে এক কথায় সোজা কথা ফাঁসি দেওয়া উচিত। এটা হচ্ছে আমার মতামত, আমার ব্যক্তিগত মতামত। ঠিক আছে, তো যারা হচ্ছে নতুন করে বিদেশ যাবেন, আপনারা যান ইনশাল্লাহ। বিদেশ যাবেন, বাংলাদেশে টাকা পাঠাবেন, রেমিটেন্স পাঠাবেন, আমাদের দেশটা উন্নত হবে। আপনার আপনাদের নিজস্ব সামাজিক বা নিজস্ব আপনাদের ফিনান্সিয়াল অবস্থা অনেক স্ট্রং হবে, বিদেশ যান। কারণ আমাদের আমাদের এই দেশটা, বাংলাদেশটা ম্যাক্সিমামে হচ্ছে এই যে প্রবাসী বা তারপরে গার্মেন্টস সেক্টর, এই সেক্টরটার উপরেই ভর করে আমাদের বাংলাদেশটা মোটামুটি এই রিজার্ভটা অনেক বেশি হয়, তাই না? আমি এই সম্পর্কে আমার এত আইডিয়া নাই, যতটুকু ক্ষুদ্র জ্ঞানে আছে ততটুকুই বললাম। তো যাই হোক, আমি কথা বেশি বলে ফেলে দিয়েছি। আমি তাদেরকে মূলত আমার সতর্ক করা যে দেখেন ভাই, আপনারা যারা বিদেশ যাবেন, আলহামদুলিল্লাহ সাধুবাদ জানাই। আমিও যাইতে চাইছিলাম একটা কারণে, যতটুকু পড়াশোনা করছি এই পড়াশোনাতে বাংলাদেশে আসলে তেমন একটা কিছু করতে পারতেছিলাম না। আর বেতনও 10-15 হাজার টাকা বেতনে কোনো কিছুই হয় না বর্তমানে যুগে। তো এই জন্য অনেক কষ্টে, অনেক অনেক স্যাক্রিফাইসের মধ্যে আমি প্রবাসে যাইতে চাইছিলাম, বিদেশের নামটা নিছিলাম। কিন্তু আজকে আমার এই বিদেশের নামটা নেওয়াতে আমার এক কথায় মানে কাল হয়ে দাঁড়াইছে। এখন মানে সত্য কথা, মন থেকে বিদেশ জিনিসটা এখন আমার মরে গেছে যে বিদেশ যাবো। আর মানে এদেরকে আসলে, এরা এই মানুষগুলা আমাদের আমাদের মানুষদেরকে নিয়ে যারা বিদেশ যেতে চায়, এই সাধারণ মানুষদেরকে কেন জিম্মি করে বা তাদের থেকে কেন, আসলে সবচেয়ে বড় বোকামি করছে আমি আমি সমস্ত ডকুমেন্ট না নিয়ে আমি আমি তাদেরকে টাকা দিয়ে দিছি। এটাও শুধু ভুক্তভোগী আমি একজন না, আমরা আরো 3 জন ভুল করছি, টোটাল আমরা 4 জনে একই ভুল করে ফেলাইছি। কোনো কাগজ না নিয়ে টাকাটা আগে দিয়ে দিয়েছি। ঠিক আছে, তো এই জন্যই আমি সবাইকে সতর্ক করা যে ভাই প্লিজ, আপনার নিজের একান্ত নিজের বাপ বা ভাই বা বোন, নিজের একদম রিলেটিভ যদি হয়, তাদেরকে হয়তোবা আপনি 1000-50 হাজার টাকা দিতে পারেন জামানত হিসাবে। ভিসা টিসা, অনেকে বলে ভিসার জন্য খরচ আছে, এই খরচ আছে, সেই খরচ আছে, সে চাইলে তার পকেটে টাকা দিয়ে এগুলো করতে পারে। ঠিক আছে, আপনি জামানত তাকে 1000, 10 বা 50 হাজার, মানে ম্যাক্সিমাম, ঠিক আছে, এই টাকাটা আপনি দিতে পারেন তাকে জামানত হিসাবে। পরে হচ্ছে যখন আপনার সমস্ত ডকুমেন্ট ভালো হয়ে যাবে, তখন ওইভাবে আপনি দিতে পারেন। আর যারা এজেন্সি, রিক্রুটিং এজেন্সি, যারা বাংলাদেশে যারা ব্যবসা করে, রিক্রুটিং এজেন্সি আছে,
তারা হয়তো একটা মনে করেন একটা সিস্টেম হইতে তারা টাকা নেয়, এইভাবেই প্রথম শুরুতেই তারা হচ্ছে 40-50 হাজার টাকা নিবে, তারপরে হয়তো বা ডকুমেন্ট দিয়ে দিয়ে ধাপে 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 দিবে। আর আমাদের সাথে কি হয়েছে, মানে এক প্রকার আমরা আছে ওনার আমাদের পরিচয়টা আসলে হাস্যকর। আমি যদি এখানে ভাইঙ্গা বলি ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, লং হয়ে যাবে। আমাদের পরিচয়টা একদম হাস্যকর, মানে এক কথায় আসলে যারাই বলি সেই আমাকে বলে বোকা, আসলে বোকার মতনই কাজ করছি এক কথায়। মানে না যাই না না শুনি না একজনের টাকা দিয়ে আজকে এমন অবস্থা। আমি আমার সত্য কথা, আমি আমি আমার মনের ভিতরে যতটুকু কষ্ট পাইছি, আমার ভিতরে যতটুকু কষ্ট লাগছে, এই জন্য আমি ভিডিওটা করতে বাধ্য হইলাম। প্লিজ ভাই আপনাদের কাছে আমি অনুরোধ করি, আপনারা যারা বিদেশ যাবেন খুব সাবধান, লেনদেন খুব সাবধান করবেন, ঠিক আছে? লেনদেনে আপনি, কারণ এই যে টাকাটা অনেকে আছে আপনার, অনেকে আছে খুবই গরিব মানুষ, খুবই গরিব মানুষ, তারা বিদেশ যেতে যেতেছে কিন্তু তাদের টাকা নাই, তারা ম্যাক্সিমামে হচ্ছে লোন করে বা কেউ জমি বিক্রি করে, কেউ গরু ছাগল বিক্রি করে, এইভাবে কিন্তু তারা টাকাটা ম্যানেজ করে। তো আমি আসলে আর যারা হচ্ছে ভাই যাদের টাকা পয়সা আছে, যাদের জমি জমা আছে, তারা কিন্তু ম্যাক্সিমাম বিদেশ যায় না ভাই। বিদেশ কারা যায়? যারা একদম নিম্ন শ্রেণীর মানুষ। আমি কিন্তু মধ্যবিত্ত না, আমি একদম নিম্ন শ্রেণীর মানুষ। যারা নিম্ন শ্রেণীর মানুষ তারা কিন্তু বিদেশ যায় বা বিদেশ যাওয়ার নাম নেয়, ঠিক আছে? তো এই জন্য বাংলাদেশে এরকম অহরহ মানুষ প্রতারণার শিকার হইতেছে। আমি আমার ভিডিওটা আশা করি সবাই আমার ভিডিওটা কথাগুলো একটু বেশি হয়ে যেতেছে, একই পাচাল, হয়তো আপনারা অনেকে মনে করবেন যে একই পাচাল বেশি করতেছি। আসলে আমি এই ধরনের ভিডিও এর আগে করি নাই, আমি সতর্কমূলক ভিডিওটা করতেছি। কারণ এক কথা বলতে গেলে শুনেন, বাংলা একটা কথা আছে, আমি মারা খাইছি, ঠিক আছে? আমি মারা খাইছি ভাই, আপনারা মারা খাইয়েন না। যাই করবেন বুঝা শুনা দেখা শুনা 100 বার ভাববেন। কাগজগুলো আমাদের এ পর্যন্ত 4-5টা ভিসা দিছে, ডুপ্লিকেট ভিসা। 4-5টা ভিসা দিছে, 2 নাম্বার ভিসা। প্রথম গুলো আমরা ধরে ফেলাইছি 2 নাম্বার, পরের বার মানে আমরা আসলে বুঝতেই পারি নাই যে আমাদের সাথে প্রতারণা হইব, ঠিক আছে? মানে এক কথা বিদেশ যাবো এই মুহূর্তে পড়ে গেছিলাম গা। আমাদের পরপর 5টা-6টা ভিসা দিছে 2 নাম্বার, লাস্টে একটা ভিসা দিছে। আর আমরা আমি বলে নি আমি হচ্ছে দুবাই যাওয়ার জন্য টাকা দিছিলাম, আমরা 4 জন। যাই হোক, দালালের বাড়ি হচ্ছে নাই বললাম, ইনশাল্লাহ একদিন বলবো। দালাল যদি এখন আমার টাকাটা ভালো করে না বুঝায় দেয়। আর আমি ভিডিওটা দালালের উদ্দেশ্য কথা বলতেছি। দেখ দালাল, খোদার কসম, আমি যদি মুসলমানের সন্তান হয়ে থাকি, আমি কাফের না, আমি মুসলমান, আল্লাহর কসম। আমি জানি এই ভিডিওটা তুই দেখবি। আমার কষ্টার্জিত টাকা তুই জানো যে আমার ম্যাক্সিমাম টাকাই ঋণের টাকা। আমার জমি বিক্রি করা টাকা, মোটরসাইকেল বিক্রি করা টাকা, কত কষ্টের টাকা। লাস্টে তুই আমার 1 লাখ টাকা আমার প্রেসার দিয়ে 1 লক্ষ টাকা নিছস। প্রেসার দিয়া আমার মা বাসায় কাজ করে, ওনাদের পায়ে ধরে যেখান থেকে পারুক আমি আমার মামাদের থেকে হাতে পায়ে ধরে টাকা 1 লক্ষ টাকা লাস্টে ম্যানেজ করছি। এই টাকাটা আমার পক্ষে কোনোভাবে ম্যানেজ করা সম্ভব ছিল না, যেটা তুই করাইছিস। এখন আমাদেরকে বিদেশে নাস নাই, টাকা দিতেছস ভাঙ্গা খুব ছোট অ্যামাউন্টের। আমার টাকাটা ভালোভাবে দিয়ে দে, না হলে আমি একটা খোদার কসম। তুমি মনে করছো যে আমি মনে করো সবকিছু ভুলে যাবো গা, যাইতাছি না। আমার স্ত্রীরা অসুস্থ, 6-7 মাস প্রেগনেন্ট চলে। এই মানুষ আমরা 2টা মানুষের তুই কম হ্যারাসমেন্ট করস নাই। জাস্ট আমার অসুস্থ স্ত্রী রেখে আমি যাইতে পারতেছি না। এই অসুস্থ স্ত্রী নিয়ে আমি তোর বাড়িতে উঠমু, খবর খারাপ করে বললাম, আল্লাহর কসম। আমার টাকাটা আমি সম্মানের সাথে তোদের কাছে চাইছি, এর আগেও দেশ নাই। আমার এখন টাকাটা আরেকজনের মাধ্যমে উঠাই নেওয়া লাগতেছে। আমার টাকাটা চতুর্দিক দিয়ে খরচ হয়ে যেতেছে, তুই ভালো করে বুঝতেছ। আমি তোরা টাকা দিচ্ছি ক্যাশ নগদ টাকা, আর আমার টাকাটা দিচ্ছি ভাঙ্গা টাকাটা সমস্ত জায়গায় খরচ হয়ে যেতেছে। যাই হোক বন্ধুরা, আমি এই কথাগুলো বলতেছি, আমার কথাগুলো বললাম আমি দালালের উদ্দেশ্য করে। আমি জানি এই কথাগুলো শুনবে। আমি এই ভিডিওটা ফেসবুক প্রবাসী গ্রুপে, বিভিন্ন গ্রুপে দিব ইনশাল্লাহ। আমি জানি ওই ভিডিওটা দেখবে, ওর মূলত ওরে দেখানোর জন্য। আর আমি ওর নামটাও মেনশন করলাম না। আমার টাকা যদি সিম্পল ভাবে দিয়ে দেয়, শোনেন, আমি যাই করছি, ভুল করছি, অন্যায় করছি, এখন যদি টাকাটা পাই মনের মধ্যে কিন্তু একটা শান্তি আসবে, শান্তি লাগবে। কিন্তু আমাদেরকে যে পরিমাণ হ্যারাসমেন্ট করছে, আমাদেরকে যে পরিমাণ ঘুরাইতেছে, জাস্ট আমি এখনো কোনো স্ট্রং কোনো ইয়াই করতেছি না। ও মনে করছে যে গরিব মানুষ